আজকে ছিল সানডে, তাই ভাবলাম একটা নতুন জায়গাতে যাব আপনাদের সবাইকে নিয়ে। তো আজকে আমি হাইলাকান্দি থেকে প্রায় 8 কিলোমিটার দূর অবস্থিত একটি জায়গাতে যাচ্ছি, যে জায়গার নাম হচ্ছে দুর্গিমারা। অনেক কিছু কাহিনী আছে, সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। চলুন আজকে আপনাদের সবাইকে নিয়ে যাই ওই নতুন জায়গার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম দুর্গা মন্দিরের এখানে, যে জায়গাটা প্রায় 800 বছর পুরনো। এই জায়গাটা যে এখানের মধ্যে একটা তেলগাতা নামে আছে, তেল, গ্যাস, কেরোসিন, পেট্রোলগুলো এখান থেকে আগে বেরোতো, বাট এখন আর বেরোয় না। তো আপনাদের নিয়ে যাই, ওখানে দেখাবো। অনেক কিছু আছে, ভিডিওর সাথে থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমার সাথে এসেছে আমার ভাই আবদুল্লাহ ভাই, এই যে। তো প্রথমবার এসেছো এখানে? হ্যাঁ। তো ভাই প্রথমবার এসেছে, ভাইকে অনেক কিছু দেখানো বাকি আছে। তো চলুন প্রথমে দেখাই যে আমাদের তেলগাতাটা। আপনাদের সবাইকে আমি বলবো, যদি আপনারা তেলগাতাতে আসেন তাহলে নিচে নামার চেষ্টাটা করবেন না। যদি পা স্লিপ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি নিচে গিয়েও দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কেউ ট্রাই করবেন না। তো চেষ্টা করছি নিচে যাওয়ার। এই যে এই হচ্ছে তেলগাতা। অনেক আগে বানানো হয়েছিল, ওএনজিসির যারা টিম ছিল, তো এখানে এসে অনেক কিছু কাজ করেছিল, বাট এখান থেকে তেল বেরোয় নাই। আশেপাশে স্থানীয় লোকরা বলেছে যে এখান থেকে নাকি কেরোসিন এবং ডিজেল প্রথমবার বেরিয়েছিল, তারপর আরও কিছু গ্যাস বেরিয়েছে, সেটা তো আর আইডেন্টিফাই করা যায়নি। তো তারপর থেকে এখানে এভাবে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা যাচ্ছি এখন নিচের দিকে। মায়ের মন্দিরের পাশাপাশি আছে অনেক সুন্দর একটি ঝর্ণা। এই ঝর্ণা দেখতে বহু দূর দূর থেকে মানুষ আসেন। এই হচ্ছে আমাদের দুর্গা মায়ের মন্দির। এই যে দুর্গা মায়ের মন্দির, এবং পাশাপাশি আছেন বাবা মহাদেব। এই যে মহাদেব বাবা, সাথে আছেন গণপতি বাপ্পা। এ হলো দুর্গা মা, জয় মা দুর্গা মা। তো এটা একটা ঝর্ণা। এই ঝর্ণার জলটা পুরো পাহাড় থেকে নেমে এসে মায়ের মন্দিরের সামনে দিয়ে হয়ে নিচুতে যায়, আর এই ঝর্ণার জলটা মায়ের মন্দিরের পুজোর জন্য কাজে লাগে। চলুন আজকে আপনাদের সবাইকে নিয়ে আমি একটু নিচেতে যাওয়ার চেষ্টা করব, যে জায়গার মধ্যে অনেক কিছু কাহিনী আছে। লোকাল মানুষরা বলেছে যে ওখানের মধ্যে পরি নাকি স্নান করে। তো চলুন আপনাদের সবাইকে নিয়ে যাই এবং চেষ্টা করব ওখানে যাওয়ার। বলে রাখি, মন্দিরে যখন আসবেন, ঝর্ণার ওই পাশে যখন যাবেন, 200 মিটার উঁচুতে ভাবে একটা দরগা আছে এবং আরও 200 মিটার উঁচুতে ভাবে বাবা মহাদেব বাবার স্থান আছে। অনেক পুরনো স্থান, যেটা বলা হয় যে 1800 ইংরেজির মধ্যে স্থাপিত করা হয়েছিল। দেখুন কত সুন্দর জায়গা। এখানে আসার পর এখানে একটু গরম জল ছিল, বাট এখানে যখন আসবেন একটু কষ্ট করে আপনারা আসতে পারবেন। তবে এখানে আসার পর দেখবেন জলটা পুরো ঠান্ডা হয়ে আছে, একদম পুরো। পড়ে গেলাম। তো এখানে আসার পর এখানে একটা গর্ত পাবেন, তবে আপনারা একটু সাবধানে আসবেন। এই গর্তটা অনেক নীল আছে। তো এদিকে আমি যাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর জায়গা, খুবই নতুন রাস্তা বানানো হচ্ছে। এই জায়গাটা দেখুন অনেক সুন্দর। আপনারা যখন আসবেন তবে একটু সাবধানে আসবেন, কারণ হচ্ছে ঝর্ণার সাথে সাথে আমাদেরকে যেতে হবে। আর নতুন রাস্তা হলে আমি ওই জায়গা দিয়ে গিয়ে বড় ঝর্ণাটা আপনাদের সবাইকে দেখাবো। আমি তো অনেকবার পড়েছি, আর বলে লাভ নেই।
চলুন আস্তে আস্তে এগোই। প্রাকৃতিক সৌন্দর্য তো আমরা সবাই ভালো আছি, প্রাকৃতিক জিনিসগুলো দেখলেই আমরা অবাক হই, ক্যামেরা নিয়ে যাই, বাট সেই ফিলিংসটা শেয়ার করবেন যখনই এই জায়গার মধ্যে আসবেন। তো সবাইকে আমি বলতে চাইছি যে আপনারা একবার আসুন এই জায়গার মধ্যে, এসে এই জায়গাটার আনন্দটা উপভোগ করুন। ঝর্ণার কন্ডিশন এবং পাহাড়ের রূপ দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, মনে হয়েছিল যে আমি আর সামনে এগোতে পারবো না। তখনই মা দুর্গার নাম নিলাম এবং আস্তে আস্তে করে সামনে দিয়ে এগোলাম। কিছু লোকাল ভাই আছে, ওদের সাথে আমরাও একটু জিজ্ঞাসা করবো কিরকম লাগলো এই জায়গাটা। বহুত ভালো লাগছে। কতদিন থেকে এখানে আসছেন দাদা? এখানে 5 বছর হয়ে গেছে। 5 বছর থেকে। নিচের ঝর্ণাতে গিয়েছেন নাকি আপনি? কেমন আনন্দ হয়? আমি তো এবার মানে আমার দর্শকদেরকে নিয়ে এসেছি প্রথমবার, তবে আমি অনেকবার এসেছি এখানে। নিচে আমি এখনো যাইনি, চেষ্টা করবো নিচে যাওয়ার। বহুত ভালো। এই জায়গাটা তো অনেক নীল। অনেক নীল আছে না, হাতে স্যান্ডেল নিয়ে আসছে ভাই। চলো আমরাও যাই, আমাদেরকে দেখাবো। নিচে হলো সব থেকে মজার জায়গা। এই দেখুন রাস্তাগুলা, আমি প্রথমবার নিয়ে যাচ্ছি। দেখুন এত বেশি রিস্কের জায়গা, আনন্দ নিতে হলে তো কষ্ট করে যেতেই হবে। নিচে নামার সময় আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম যে ওখান থেকে আমি নিচে নামতে পারবো কি না। তো থ্যাংক ইউ সো মাচ রোহন ভাই যে আমাকে এতটা সাহায্য করার জন্য। আমি পুরো রাস্তাটা একাই আসছিলাম, বাট রোহন ভাই এবং ওদের টিমকে দেখে আমার একটু সাহসটা বেড়ে গেল। তো যাই হোক, ফাইনালি আমি নিচে নেমে আসলাম। দর্শকবৃন্দ, এখন আমি নিচে যাব, দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একটি জায়গা। তো ভাই ক্যামেরা পকড়ো। बहुत বেশি অনেক রিস্কি, অনেক রিস্কি। দোল আটকাচ্ছে নিচের দিকে ছাড়া জন্য। আটকা আটকা ধর আটকা।
এই যে জলের স্পিডটা এখন কম, ওরা ফটো তুলছে, আমি এখন ওটা ছেড়ে দেবো। এই যে তো আমার আরেকজন ভাই এসেছে জল আটকানোর জন্য। ওরা রিলস বানাচ্ছে, তাই না? রিলস বানাচ্ছে দর্শক বন্ধু। আপনাদেরকে অনেক কিছু দেখালাম, কারণ আমি চেষ্টা করবো ওই জায়গাটা ক্রস করার, কারণ এই জায়গাটা হচ্ছে সবথেকে মেন মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা। কিছুদিন আগে এই জায়গার মধ্যে আমি পড়ে গেছিলাম, তো এই জায়গাটার মধ্যে এত বেশি নীল, পুরো আমি ঢুকে গেছিলাম ভিতর দিকে, যে এই জায়গাটা। তো বন্ধুগণ, এই যে সামনে আছে মন্দির, এখানে একটা রাস্তা আছে, এখানে কিছু কাপড় টাপড় রাখা আছে, ওরা নিচে গেছে ঘুরতে। তো এখানে যে প্রসাদগুলো বানানো হয় এই সেই জায়গাটা, যেমন এখানের মধ্যে পাঠা বলি দেওয়া হয়, কবুতর বলি হয়, হাঁস বলি হয়, তো এখানের মধ্যে এগুলো সব মেনটেন করে মানানো হয়। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন জায়গা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম।